ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন ভোর হয়ে গেছে, 4:10 বাজে। তো একটু রেডি হয়ে নেব, এখন যাব হলো বাপের বাড়ি। তো চলো, আজকে জামাই ষষ্ঠী বলে কথা, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো কি করছি। এখন আপাতত মুখটা ধুয়ে নেই, ধুয়ে তারপরে রেডি হব। তো চলো দেখতে। তো দেখো ফ্রেন্ডস, আমার ছেলে ঘুমিয়ে আছে, এখনও ওঠায়নি, ওকে উঠাবো। তো আমি এখন বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তো 4:10 বাজে এখন ঘড়িতে, 5টার দিকে বেরোবো আমরা। তো এখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তো মাকে ডাক দিল আমার বর। তো ডাক দিয়ে এসে ওকে বললাম তুমি ব্রাশটা করে নাও। তো আমি ট্রেনে উঠে পড়েছি। তো মা আর সুপ্রিয়া মানে আমার ননদও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, একটু বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি ট্রেন থেকে নেমে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। অনেকটা দূর যেতে হয়, তো আমাদের টোটো করে যেতে হয়। তো ফার্স্টে আমাদের ট্রেন থেকে নেমে টোটো করে যেতে হয়। তো এই যে 12 চলে এসেছি আমরা। এখন অল্প মিষ্টি নিয়ে নেব। তো মিষ্টি তো নিতেই হবে, জামাই যাচ্ছে বলে কথা। তো মিষ্টি, আম, লিচু এগুলো সবই নিতে হবে। তো দেখছিলাম কোন মিষ্টিটা নিলে ভালো হয়, তো নিয়ে নিলাম। এখন আমার ছেলেকে একাই বসবে, ওইদিকে বসে পড়েছে। তো বাড়িতে ঢুকে পড়েছি। এই যে ছেলের বাবা ঢুকছে বাড়িতে। তো মা রান্নাঘরে রান্না করছিল। তো আমি মাকে ডাক দিলাম যে মা আসো সামনে, টান এসেছে। এখন যাবো ষষ্ঠী করতে, তো শাড়িটা পরে নিলাম। তো চলো যাওয়া যাক, গোছায় নিই এখন। এটা আমাদের গোপাল রাধা গোবিন্দ, এখানে পুরো ঠাকুর অগোছালো হয়ে আছে। তো মা আজকে পূজা দিতে পারেনি, সেই জন্য। তো আমি ষষ্ঠী করতে নামছি। তো দেখো আমার বর ভিডিও করে দিচ্ছে। তো বলছিলাম একটু ভিডিওটা করে দাও, যেহেতু আমি করতে পারছি না। তো ভাইকেও বলেছিলাম ভিডিওটা করে দিই অল্প। তো ওরা দুজন হেল্প করেছে অনেকটা, ভিডিও করে দিতে আমাকে। তো চলো পূজাটা করে নেই। তো তোমরাও সাথে থাকো, দেখো আমি কিভাবে পুজো করছি আর কীভাবে করছি। তো সবার নিয়ম তো আর এক হয় না, তো সেটাই। এখন ফার্স্টে স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে তারপরে পুজোটা সেরে নেব। পুজো করা শেষ হয়ে গিয়েছে, এখন ঘরে চলে যাচ্ছি। তো নিয়ম এটাই যে সব কিছু নিয়ে আবার ঘরে চলে যায়, যেটাতে ষাট তুলে সেগুলো নিয়ে ফার্স্টে গোপালকে দিয়ে নিয়েছি, তারপরে আমার ছেলেকে দেব, তারপর আমার বাবাকে দেব, সবাইকে দেব। তো ফার্স্টে আমি গোপালকে দিয়ে নিচ্ছি, যেহেতু পুজোটা করে আসলাম, ষাট দিতে হয় আমাদের। তো চলো দেখতে থাকো আমরা আর কি করি। তো যারা যারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের বাড়ি কোথায়, তাহলে আমিও জানি যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। তো তোমরা অনেকেই আমার পাশে আছো, আর এভাবেই পাশে থেকো। তো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সেটাই বলছিলাম। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো বর দেখো রেডি হয়ে গেছে, আর মা সব গুছিয়ে দিচ্ছিল।
বলো কেমন লাগছে ষষ্ঠী খেতে? টান টান, তোমার আইসক্রিম দেখে কেমন লাগছে? ভালো। খুব ভালো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। তো খেয়ে দিয়ে অল্প রেস্ট নেব, রেস্ট নিয়ে উঠে আবার রেডি হয়ে যাব হলো আমার কাকুর বাড়ি, মানে আমার গ্রামের বাড়ি যে কাকুর বাড়ি আছে ওখানে যাব। তো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, তো এই কুর্তিটা এনেছিলাম এটাই পরেছি আর হালকা একটু মেকআপ করেছি। তো বেরিয়ে পড়েছি আমরা, মানে আমি, আমার ভাই, আমার বর আর আমার ছেলে যাচ্ছি। তো আমরা চারজনেই যাব। তো যাওয়ার পথে অল্প দাঁড়িয়েছিলাম, বর গিয়েছিল রজনী কিনতে, সেই জন্য। তো দেখো অনেকটাই অন্ধকার, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অনেকটাই ভয় লাগছিল, কিন্তু সবাই ছিলাম তো খুব ভালোও লাগছিল। তো যে চলে এসেছি, আর পেছনে যে দেখতে পাচ্ছ এটাই আমার কাকুর ছেলে, আমার ভাই হয়। যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো, লাইটের সেরকম ভালো ফ্যাসিলিটি নেই, আর অনেকটাই অন্ধকার অন্ধকার। এই যে আমার কাকিমণি শাড়িটা যে পরে আছে সেই শাড়িটাই আমি দিয়েছি। তো কাকিমণিকে বললাম তুমি শাড়িটা পরেই ওকে শার্ট দাও। এবার খাওয়া দাওয়ার পালা, শার্ট দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা আমাকেও শার্ট দিয়ে নিচ্ছে, আমার ছেলেকেও দিয়ে নিচ্ছে। তো তোমরা, তো আমার কাকুরা গ্রামে থাকে আর আমাদের বাড়ি হলো মানে 12 বিশা, মানে কাকুদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো সেই জন্য আমরা রাত্রে এসেছি, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।